চাল দিলেন যে আমি হেরে গেলাম। আমি মজা করে বললাম, আপনি ইচ্ছে করেই আমাকে হারাচ্ছেন, তাই না? তারপর যা হলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমার নাম রূপা। আমি মাত্র ২৬ বছর বয়সে বিধবা হয়েছি। স্বামীর মৃত্যুর পর আমার জীবন যেন একেবারে থেমে গিয়েছিল। শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়ি ফিরে আসি, কিন্তু সেখানে সৎ মায়ের আচরণে দিন কাটানো অসম্ভব হয়ে উঠেছিল। এমন সময় আমার শ্বশুর একদিন আমাদের বাড়িতে এলেন। তিনি বাবার সঙ্গে কথা বলে আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার অনুরোধ করেন। বললেন, এই ঘরটা তোমার মতোই নিঃসঙ্গ। তুমি এখানে ফিরে এলে আমি অন্তত কিছুটা ভালো থাকব। শ্বশুরবাড়ি ফিরে আসার পর দিনগুলো কাটছিল একঘেয়েনিভাবে। আমি ঘরের কাজ করতাম, সময় পেলেই বই পড়তাম, কিন্তু শ্বশুরের মুখের শূন্যতা আর একাকিত্ব আমাকেও অস্থির করত। এক রাতে আমি ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি শ্বশুর দাঁড়িয়ে আছেন, তার চোখে ক্লান্তির ছাপ। তিনি একটু হাসি দিয়ে বললেন, বৌমা, ঘুম আসছে না, একা থাকার কারণে মনটা ভারী লাগছে, তুমি কি একটু বসতে পারবে আমার সঙ্গে? আমি কিছু না ভেবে বললাম, আপনি আসুন, আমি চা করে নিয়ে আসি। চা নিয়ে এসে তার পাশে বসি। তিনি হেসে বললেন, তোমার ছোটবেলায় কোনো খেলা খেলতে ভালো লাগতো? আমি অবাক হয়ে বললাম, লুডো খেলা খুব পছন্দ ছিল। তিনি তখন ঘর থেকে একটা পুরনো লুডোর বোর্ড আর কিছু গুটি বের করে আনলেন। বললেন, চলো আজ আমরা লুডো খেলি। এই খেলাটা আমার শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। খেলা শুরু হলো। প্রথমে মনে হচ্ছিল শ্বশুর হয়তো কেবল আমার মন ভালো করার জন্য খেলতে বসেছেন, কিন্তু খেলার মাঝেই তার চেহারায় এমন এক উচ্ছ্বাস ফুটে উঠল যেন তিনি আবার ছেলেবেলায় ফিরে গেছেন। তিনি প্রতিটি চাল চালার সময় বিভিন্ন কৌশল বুঝিয়ে দিতেন। বলতেন, জীবনের প্রতিটি পথ এই খেলার মতো, কখনো এগোতে হবে, কখনো পিছিয়ে যেতে হবে, কিন্তু লক্ষ্য ঠিক থাকলে তুমি জয়ী হবে। আমি তার কথা শুনে অবাক হতাম। প্রথম রাতে আমি খেলা হারলাম, আর শ্বশুর জিতে গেলেন। তিনি মজা করে বললেন, জেতা হারা বড় কথা নয়, মজা হলো মূল ব্যাপার। এরপর থেকে প্রতি রাতে আমাদের লুডো খেলা চলতে লাগল। খেলার সময় তিনি আমাকে নানা গল্প শোনাতেন। তার শৈশবের স্মৃতি, তার জীবনের অভিজ্ঞতা সবই শেয়ার করতেন। খেলার সময় তিনি প্রায়ই বলতেন, বৌমা, এই খেলা আমাকে অনেক শিখিয়েছে। সবসময় তাড়াহুড়ো করলে পিছিয়ে পড়তে হয়, ধৈর্য ধরে সুযোগের জন্য অপেক্ষা করতে হয়। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম, লুডো খেলার মাধ্যমে আমাদের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠেছে। শ্বশুর আমাকে নিজের মেয়ে বলেই মনে করতেন। তার একাকিত্বের অবসান ঘটতে লাগল, আর আমি ওই খেলাগুলোতে আনন্দ পেতে শুরু করলাম। এক রাতে খেলা চলছিল। আমি বেশ কয়েকবার জিততে যাচ্ছিলাম, কিন্তু শ্বশুর এমন কিছু চাল দিলেন যে আমি হেরে গেলাম। আমি মজা করে বললাম, আপনি ইচ্ছে করেই আমাকে হারাচ্ছেন, তাই না? তিনি হেসে বললেন, জীবনে জেতার থেকে মজা করার মূল্য বেশি। আমি চাই তুমি খেলাটা উপভোগ করো, জিতবে কি হারবে তা নিয়ে ভাবো না। সেই রাতে তিনি আমাকে একটা কথা বললেন, যা আমার মনে গভীর প্রভাব ফেলেছিল। তিনি বললেন, বৌমা, জীবনের লুডো খেলায় কখনো সাপের মুখে পড়বে, আবার কখনো সিঁড়ি দিয়ে উঠে যাবে, কিন্তু সবসময় মনে রেখো, পথটা দীর্ঘ হলেও তোমার গুটিটা ঠিক গন্তব্যে পৌঁছাবে। লুডো খেলা আমাদের দুজনের একাকিত্ব দূর করেছিল। শ্বশুর বৌমার সম্পর্ক যে শুধু দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ, এই ধারণা ভেঙে গিয়েছিল। আমরা দুজন বন্ধু হয়ে উঠেছিলাম। এই গল্পটি আমাদের শেখায় যে সম্পর্কের গভীরতা এবং পারস্পরিক বোঝাপড়া কেবল দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। সময়, মনোযোগ এবং আন্তরিকতাই একটি সম্পর্ককে দৃঢ় করতে পারে। জীবন অনেকটা লুডো খেলার মতো, কখনো সাপের মুখে পড়ে পিছনে ফিরতে হয়, আবার কখনো সিঁড়ি বেয়ে এগিয়ে যাওয়া যায়। ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো উদযাপন করার মধ্যেই জীবনের প্রকৃত সুখ লুকিয়ে থাকে। একাকিত্ব দূর করতে এবং মনকে প্রশান্ত রাখতে সম্পর্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ ও সময় কাটানো অত্যন্ত প্রয়োজন। ধৈর্য, বোঝাপড়া এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের জীবনের নানা সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে। সম্পর্কের গুরুত্ব ও সৌন্দর্য উপলব্ধি করতে পারলে জীবনের যে কোনো উঠানামা সহজেই জয় করা যায়। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।